তুমি একটা অফিসে রয়েছো, হতে পারে তুমি সেই অফিসের এইচআর, কিন্তু তোমার নিচের যে পিয়নটাও রয়েছে তাকেও সম্মান করো। সে হয়তো হতে পারে দিনে 3 বেলা তোমার টেবিলে সে কফি বা চা দিয়ে যায়, তোমার এটো সে পরিষ্কার করে, তার জন্য তার সঙ্গে খারাপ ব্যবহার তুমি কখনোই করো না। কারণ সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। তার যে ভাগ্য ফিরবে না তার গ্যারান্টি তুমি দিতে পারবে? আশেপাশে যখন দেখবে মানুষ তোমাকে নিয়ে অনেক রকম কথা বলছে, হ্যাঁ হয়তো তুমি সেটা করোনি, সেই ক্ষেত্রেও সে খারাপ কথা বলছে, অনেকে আছে ভালো কথা বলছে, তখন মনে করবে যে তোমার লাইফের বেশ কিছু ভালো হতে চলেছে। তোমার ব্রাইট ফিউচারের দিকে তুমি পৌঁছে যাচ্ছ। কারণ কি জানো, মানুষ কখনো মানুষকে নিয়ে ভালো আলোচনা করে না। যেমন তারা অন্যকে নিয়ে খারাপ আলোচনা করতে পছন্দ করে, তেমনি অন্যের খারাপ প্রশংসা শুনতেও তারা পছন্দ করে। তো আজকের ভিডিওটা বলছি তোমার লাইফ কিন্তু চেঞ্জ হওয়ার মতোই ভিডিও। কারণ আমাদের আশেপাশে যে ইয়াং জেনারেশনটা রয়েছে, তুমি হয়তো একটা কাজ করছো, হয়তো হতে পারে সেই কাজটা 10 জনের চোখে ছোট্ট, কিন্তু সে যখন তোমাকে এই কাজ নিয়ে আঙুল তুলে বলছে তোর দ্বারা এটা তোর দ্বারা হয় না, এটা কেন করছিস, লোকে 10 জনে 10 কথা বলছে, এটা করে লোকে কি ভাববে, এটাই হচ্ছে আমরা মাইন্ডে যখন নিয়ে নিই তখন আমরা সব থেকে বড় ভুল করি। একটা কথা মনে রাখবে, যে চাকরি করে সেও মাসে 50,000 টাকা ইনকাম করে, আর যারা রাস্তায় সবজি বিক্রি করে তাদের ইনকামটাও একবার গিয়ে দেখে আসো, বুঝতে পারবে। কারণ এটাই, আমি টাই শুটবুট পরে অফিসে যাই, আমি 10 জনের কাছে স্পেশাল পার্সন, আর সে ব্যক্তি লুঙ্গি পরে হয়তো ফুটপথে সবজি বিক্রি করছে, সে আমার কাছে অনেক তুচ্ছ, কিন্তু তার ইনকাম, তার ক্যাপিটালটা একবার দেখো, সে কিন্তু বিন্দাস 8-10 জনের সংসার ভালো করে চালিয়ে যাচ্ছে, স্বপ্ন পূরণ করছে তার ছেলে মেয়েদের। তো সে কখনো ছোট হতে পারে না। সো কাজ কখনোই ছোট হতে পারে না, যেমন মানুষ তেমনি কাজ। কারণ দেখো, কেউ হয়তো একটু শিক্ষিত, কেউ একটু অশিক্ষিত, কিন্তু সবার মধ্যে কিন্তু ক্ষমতা রয়েছে কাজ করার। তো আমরা সবসময় এই জিনিসটাই ভাবি যে ও ছোট কাজ করে বলে ওকে নিয়ে নানান ইঙ্গিত ভঙ্গিতে উল্টোপাল্টা কথা বলি, এটা কখনোই করো না। কারণ সময়ে কখন কার দিকে কিভাবে আসবে সেটা তুমিও বলতে পারো না, আমিও বলতে পারি না। তুমি যেটা করছো সেটা মন দিয়ে করো, পাশে যে ব্যক্তিটা যেটা করছে তাকে উৎসাহ করো সেই কাজটা করতে, যাতে সেও এক সময় তোমাকে বলে, যে তোমাকে নিয়ে এই চিন্তা ভাবনাটা করে যে হ্যাঁ উনি চাকরি করে, ভালো জব করে, তাও আমার কাজকে সম্মান করে, আমার কাজটাকে আরো ভালো করে করতে বলছে। দেখবে তুমি তার কাছে একটা খুব স্পেশাল ব্যক্তি হয়ে যাবে। তো এটাই ব্যাপার, তুমি একটা অফিসে রয়েছো, হতে পারে তুমি সেই অফিসের এইচআর, কিন্তু তোমার নিচের যে পিয়নটাও রয়েছে তাকেও সম্মান করো। সে হয়তো হতে পারে দিনে 3 বেলা তোমার টেবিলে সে কফি বা চা দিয়ে যায়, তোমার এটো সে পরিষ্কার করে, তার জন্য তার সঙ্গে খারাপ ব্যবহার তুমি কখনোই করো না। কারণ সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। তার যে ভাগ্য ফিরবে না তার গ্যারান্টি তুমি দিতে পারবে? সেও মানুষ, তুমিও মানুষ। এমন কাজ করা উচিত নয় যে আমি একটা বড় লেভেলে রয়েছি মানে নিজেকে বড় ভাববো, এটা সম্পূর্ণ নিজের অহংকারের দিকে চলে যায়। এই চিন্তা ভাবনাটা নিলে তুমি আজকে একটা অফিসের বস, তোমার যে চা দিয়ে যায় তাকেও তুমি সম্মান করে ডাকো, তাকেও রেসপেক্ট করো। দেখবে তুমি তার চোখে এই মুহূর্তে যদি 50% স্পেশাল হও, তুমি যখন তাকে সম্মান করবে, তাকে রেসপেক্ট করবে, সে যে তোমাকে চা দেয়, তোমার অফিসের সে চাকর, এই জিনিসটা তুমি যখন তাকে রিয়েলাইজ করতে দেবে না, তার কাছে তুমি 100% স্পেশাল হয়ে উঠবে। সে একজনকে না 1000 জনকে বলবে যে আমাদের অফিসের যে বস আছে সত্যি তার মতো একটা মানুষ হয় না। এটা লাইফের পাওয়াটা অনেক বড়, এটা কিন্তু টাকা পয়সা দিয়ে এই কথাটা অর্জন করা যায় না। সো তুমি যে লেভেলে রয়েছো থাকো, এবং একে অপরকে সবসময় সমানভাবে দেখো। কখনো সে খারাপ কাজ করছে, বড় কাজ করছে, এইভাবে চলো না কখনোই। কারণ একটা কথা মনে রাখবে, তুমি যদি একটা সবজিওয়ালার সঙ্গে কোনো সাজেশন নাও তার বিজনেস সম্বন্ধে, সেও তোমাকে বুঝাতে পারবে। আর একটা অফিসের বস, তার কাছেও যদি তুমি যাও তার বিজনেস সম্বন্ধে আইডিয়া নিতে, সেও তোমাকে বুঝাতে পারবে। তো যারা ওপর লেভেলে থাকে তারা বরঞ্চ তোমাকে হেল্প করবে না যে তুমি লাইফে ফিউচারে কিছু করো, কারণ সে সবসময় এই জিনিসটাই ভয় করবে তুমি না তাকে ওভারটেক করে উপরে উঠে যাও। সো সেই সবজিওয়ালাটাকে মধ্যে সেই হিংসাটা কিন্তু তুমি দেখবে না।
মানসিকতা নিয়েই তারা ফুটপাতে মন্ত্রী হয়ে সৎ পথে ইনকাম করে। তাদেরকে বরঞ্চ আরো বেশি বড় ভাবো তোমার থেকেও, দেখবে একদিন তুমিও তার কাছে কতটা বড় মানুষ হয়ে উঠবে। আমরা লাইফে চলার পথে অনেককে অনেক রকম ভাবে অপমান করি, অনেকে ছোট ভাবি, এইগুলোই আমরা সব থেকে বড় কাজ করি। সরি, একটা বন্ধুর এক্সাম্পল তোমাদেরকে দিই। একটা বন্ধু রয়েছে, সে নাম আমি বলবো না আমার ক্লোজলি, সে প্রচুর শিক্ষিত বলতে কি প্রচুর বলা ভুল হবে, মোটামুটি আমার থেকে অনেকটাই শিক্ষিত। তো এমন টাইম গেছে, আমি বাবার সঙ্গে লেবারি কাজ করেছি বাবার সাইটে। তো যখন ট্রেনে যেতাম, তার বাবাও রাজমিস্ত্রি, সে সবসময় দেখা হলে তার ছেলেকে নিয়ে নানান প্রশংসা করতো, আমার ছেলে এই করছে, আমার ছেলে এখানে পেয়ে যাবে চাকরি, এই সেই এরকম করতো। 7-8 বছর এখনকার দিনে যদি দেখা যায়, সেই ছেলেটা পুরো বেকার, অথচ বিয়ে একটা করে নিয়েছে, সংসারে 24 ঘন্টা অশান্তি রয়েছে। আমি দিনে মাংস ভাত প্রতিদিন পাই না, তবু কিন্তু আমি অনেকটাই সুখী রয়েছি, এটুকু আমি রিয়েলাইজ করি। অহংকারে বলছি না, এটা তোমাকে জাস্ট বোঝানোর জন্য বলছি। সো এক্সট্রা কথা কখনো বলো না নিজেকে নিয়ে, যে আমি এই করেছি, আমি ওই করেছি। সে তুমি তোমাকে নিয়ে বলো বা তোমার ফ্যামিলিকে নিয়ে বলো, যতটা পারো কমিয়ে বলো, বা বলার দরকার নেই। যদিও বা কেউ জিজ্ঞাসা করে কি সে কি করছে বা তুমি কি করছো, যেটা করছো সেটাকে একটু কমিয়ে বলো। তুমি যদি দিনে 24 ঘন্টা পড়াশোনা করো, জাস্ট এক্সাম্পল, তুমি বলো এই টুকটাক করছি, দেখা যাক কি হয়, হালকার মধ্যে ছেড়ে দাও, দেখবে তা সেও বলবে না এ ভাট বকা ছেলে নয়। সো এইভাবে চলো। এক্সট্রা বানিয়ে কথা বলা মানে পরবর্তীতে অপমান তোমার জন্য ওয়েট করে। বুঝতে পারলে পয়েন্টটা? এক্সট্রা কথা বলা মানে পরবর্তীতে বড় অপমান তোমার জন্য ওয়েট করে। সেটা কখন আসবে, কজনের সামনে আসবে, কার সম্মুখীন আসবে, তুমি নিজেও বুঝতে পারবে না। 1 সেকেন্ড লাগবে না, পুরো একদম তোমার সেই বানানো গল্প থেকে ছোট লোক বানিয়ে দেবে 10 জনের সামনে। তখন তোমার মুখ পুরো বন্ধ থাকবে, কিছু বলতে পারবে না। ভিডিওটা অনেক ছোটর মধ্যে অনেক কিছু বললাম, যদি না বুঝতে পারো অবশ্যই রিভাইজ করো, বুঝতে পারবে কি বলতে চেয়েছি। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, নেক্সট ভিডিওর নোটিফিকেশন যদি তুমি পেতে চাও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আমার নতুন ভিউয়ার্স যারা রয়েছে, একান্তই অনুরোধ তাদের কাছে, চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো। ভালো থেকো।